বিসমিল্লাহির রহমানির রহিম। বিয়ালকদের উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস। আমি মোহাম্মদ আইনুল হক, সহকারী শিক্ষক, অত্র বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যেটা পাঠদান করা হবে সেটা হলো নবম দশম শ্রেণী থেকে ইসলাম ও নৈতিক শিক্ষা। তোমরা জানো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। এজন্য আল কোরআনুল কারীম আমাদের উপরে মহান ঐশী গ্রন্থ নাজিল করেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হলো এই যে গ্রন্থ কিতাব দেখতে পাচ্ছ, এটার নাম হলো আল কিতাব। কিতাব তোমরা বলতে পারবে যে কিতাব কি? কেতাব অর্থ পুস্তিকা, কেতাব অর্থ সহিফা, কেতাব অর্থ লিপিবদ্ধ বা লিখিত বস্তু। তাহলে আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যে গ্রন্থ নাজিল করেছেন সেটাই হলো আসমানি কিতাব। আজকে আমাদের পাঠ শিরোনাম হলো আসমানি কিতাব। শিরোনাম হলো আসমানি কিতাব। আসমানি কিতাব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই পাঠ শেষে তোমরা জানতে পারবে আসমানি কিতাব সম্পর্কে। তোমরা বলতে পারবে আসমানি কিতাব কয়টা, সেটাও তোমরা বলতে পারবে। কার উপরে কয়টি কিতাব বা গ্রন্থ বা সহিফা কোন নবী বা রাসূলদের উপরে অবতীর্ণ হয়েছে সেটাও তোমরা বলতে পারবে। বন্ধুরা, তাহলে আমরা এখন আলোচনা করব আসমানি কিতাব সম্পর্কে। আসমানি কিতাব হলো অর্থ হলো লিপিবদ্ধ বা লিখিত বস্তু। এর প্রতিশব্দ হলো গ্রন্থ, পুস্তক, বই ইত্যাদি। আসমানি কিতাব হলো এমন গ্রন্থ যে গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে অবতীর্ণ করেছেন। আসমান থেকে যে গ্রন্থ বা কিতাব বা সহিফা অবতীর্ণ হয়েছে তাকে আসমানি কিতাব বলা হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আসমানি কিতাব কাকে বলে তোমরা বলতে পারবা। এখন ইসলামী শরিয়াতের পরিভাষায় যদি আমরা বলি, তাহলে মানব জাতির হিদায়াতের জন্য, অর্থাৎ পথ ভোলা মানুষকে সঠিক পথে আনানোর জন্য, অর্থাৎ মানুষ যুগে যুগে যখন নবী রাসূল আসতো না, তারপর তারা আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম মারফতে মহান আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের উপরে যে আসমানি কিতাব নাজিল করেছে তাকেই আসমানি কিতাব বলা হয়। আসমানি কিতাব নাজিল হয়েছে, তাই তোমরা জানলে যে নবী রাসূলদের উপরে আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আর এই যে নবী রাসূলদের উপরে নাজিল করেছেন, এই নবী রাসূলরা কারো উপরে আসমানি কিতাব অনেক সময় নাজিল করেছেন, আবার কারো উপরে নাজিল করেননি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পথভোলা মানুষকে আল্লাহ নবী রাসূলদের মাধ্যমে কি করেছেন? আসমানি কিতাব নাজিল করেছেন। তাহলে এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের নিকটে আলোচনা করব এর বিষয়বস্তু সম্পর্কে। এই যে কোরআন আল্লাহ নাজিল করেছেন,
এর বিষয়বস্তু হলো আল্লাহর সত্যগত বা পরিসমাপ্তি, আল্লাহর গুণাবলী এখানে বর্ণনা করা হয়েছে, নবী রাসূলদের গুণাবলী বর্ণনা করা হয়েছে, পূর্ববর্তী জাতির বিবরণ দেওয়া হয়েছে, অবাধ্য কাফিরদের পরিণতি সম্পর্কে বলা হয়েছে, হালাল হারাম সম্পর্কে এই কোরআনুল কারীমের বিষয়বস্তুর মধ্যে আলোচিত হয়েছে। এখন শিক্ষার্থী বন্ধুরা, তাহলে মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানি গ্রন্থ নাজিল করেছেন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বলতে পারবে যে এই যে আসমানি কিতাব, কতগুলো আসমানি কিতাব আছে তোমরা বলতে পারবা? হ্যাঁ, তোমরা বলতে পারবে সর্বমোট আল্লাহ রাব্বুল আলামিন 104খানা কিতাব বা পুস্তিকা নাজিল করেছেন। এর মধ্যে 4টা হলো প্রসিদ্ধ। কয়টা প্রসিদ্ধ বন্ধুরা? 4টা। হ্যাঁ, 4টা কিতাব হলো প্রসিদ্ধ। তাহলে সর্বমোট 104খানা কিতাবের মধ্যে 4খানা প্রসিদ্ধ এবং বড়, আর বাকি 100খানা ছোট। আর এই ছোটগুলাকে বলা হয়েছে সহিফা। তাহলে বড়গুলাকে কি বলা হয়েছে? পুস্তক বা আসমানি কিতাব বা বড় কিতাব। আর সহিফাগুলাকে বলা হয়েছে ছোট কিতাব বা পুস্তিকা। আর এই অবতীর্ণের দিক থেকে এই কিতাবগুলাকে আল্লাহ রাব্বুল আমিন 4টা কিতাব, যে 4টা নবী বা রাসূলদের উপরে অবতীর্ণ হয়েছে, তা হলো শিক্ষার্থী বন্ধুরা, তাওরাত নাজিল হয়েছে হযরতে মূসা আলাইহিস সালামের উপরে। তাহলে তাওরাত কার উপর নাজিল হয়েছে শিক্ষার্থী বন্ধুরা? তাওরাত হযরতে মূসা আলাইহিস সালামের উপরে অবতীর্ণ হয়েছে। উত্তর সঠিক হয়েছে। তারপরে জাবুর কিতাব নাজিল হয়েছে হযরত দাউদ আলাইহিস সালামের উপরে। তাহলে দাউদ আলাইহিস সালামের উপরে কোন কিতাব নাজিল হয়েছে? তাওরাত নয়, জাবুর। আর ইনজিলে হযরতে ঈসা আলাইহিস সালামের উপরে অবতীর্ণ হয়েছে। তাহলে ইনজিল নাজিল হয়েছে কার উপরে? হযরতে ঈসা আলাইহিস সালামের উপরে। আর সর্বশেষে আল কুরআনুল কারীম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআনুল কারীম নাজিল হয়েছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা জানলে প্রসিদ্ধ কিতাব 4টা, আর এই প্রসিদ্ধ কিতাব প্রধান 4জন নবী রাসূলদের উপরে অবতীর্ণ হয়েছে। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন মূসা আলাইহিস সালামের উপরে, দাউদ আলাইহিস সালামের উপরে, ঈসা আলাইহিস সালামের উপরে এবং সর্বশেষ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব এই যে আল্লাহ রাব্বুল আলামিনের আরো যে 100খানা সহিফা আছে এবং 100খানা সহিফা 4জন নবীদের উপরে যে নাজিল হয়েছে, এগুলা হলো প্রথমত বলা হয়েছে হযরতে আদম আলাইহিস সালামের উপরে 10খানা সহিফা অবতীর্ণ হয়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা বলতে পারবে যে আদম আলাইহিস সালামের উপরে কয়টি গ্রন্থ বা সহিফা অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে? 10টা। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। আদম আলাইহিস সালামের উপরে 10টা কিতাব অর্থাৎ সহিফা নাজিল হয়েছে। হযরতে শীস আলাইহিস সালামের উপরে 50খানা সহিফা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। দেখো, সবচেয়ে বেশি সহিফা নাজিল হয়েছে হযরতে শীস আলাইহিস সালামের উপরে। শীস আলাইহিস সালামের উপরে 50খানা সহিফা অবতীর্ণ হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খালিলুল্লাহ বলেছেন, খালিল শব্দের অর্থ হলো বন্ধু, আল্লাহর বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর বন্ধু বলা হয়েছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের উপরেও 10খানা সহিফা অবতীর্ণ হয়েছে বা নাজিল হয়েছে। তাহলে বন্ধুরা, তোমরা বলতে পারবে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে কয়টি সহিফা নাজিল হয়েছে? 10টা। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে 10খানা সহিফা অবতীর্ণ হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হযরতে ইদ্রিস আলাইহিস সালামের উপরে 30খানা সহিফা নাজিল হয়েছে। এই মোট 4জনের উপরে
100খানা সহিফা বা গ্রন্থ বা পুস্তিকা নাজিল হয়েছে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে 4খানা আসমানি কিতাব বড় গ্রন্থ নাজিল হয়েছে এবং কোন কিতাব কোন রাসূলের উপরে নবীর উপরে নাজিল হয়েছে সেটাও তোমরা জানতে পারলা। আবার 100খানা সহিফা কোন নবীর উপরে কতখানা নাজিল হয়েছে তোমরা সেটাও জানতে পারলে। এখন তোমাদের আসমানি কিতাবের বিশ্বাসের যে গুরুত্ব, এই গুরুত্ব সম্পর্কে তোমাদের কাছে আমি আলোচনা করব। এই যে আসমানি যে কিতাব, আসমানি কিতাবে বিশ্বাস করা ঈমানের অঙ্গ। এখন যদি তোমাদের বলা হয় ঈমান অর্থ কি, তাহলে তোমরা বলতে পারবে বন্ধুরা, ঈমান অর্থ বিশ্বাস বা দৃঢ় বিশ্বাস। ঈমান বিশ্বাস করা ঈমানের একটা অঙ্গ। যদি আমরা আসমানি কিতাবে বিশ্বাস না করি তাহলে ঈমানদার হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানে মুজমালে অল্প কথা সংক্ষিপ্ত আকারে ঈমান আনার কথা বলা হয়েছে, আর ঈমানে মুফাসসালে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, বিস্তারিতভাবে ঈমান আনার কথা বলা হয়েছে। এখানে সে কিতাবের উপরেও, আসমানি কিতাবের উপরেও বিশ্বাস রাখার কথা বলা হয়েছে, পরকালের উপরে, আখিরাতের উপরে, নবী রাসূলদের উপরে, ফেরেশতাদের উপরে, পুনরুত্থানের উপরে ইত্যাদি ইত্যাদি, এই 7টা বিষয়ের উপরে এখানে বিশ্বাস রাখার কথা বলা হয়েছে। এই জন্য যদি আমরা আসমানি কিতাবে বিশ্বাস না করি তাহলে আমরা পূর্ণ ঈমানদার হতে পারবো না। আর পূর্ণ ঈমানদার হতে হলে আমাদের 7টা বিষয়ের উপরে ঈমান রাখতে হবে বা বিশ্বাস করতে হবে এবং তদনুযায়ী আমাদেরকে আমল করতে হবে, আমাদের কাজ করতে হবে। এই জন্য কোরআন আসমানি কিতাবের মধ্যে এই কোরআন হলো সমস্ত জ্ঞান বিজ্ঞানের ভাণ্ডার এবং প্রধান উৎস। আর এর মাধ্যমে আমরা সবকিছু বুঝতে পারি, জানতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষে যে এই যে আসমানি কিতাব, এই কোরআনের মধ্যে সবকিছু, অর্থাৎ পূর্বে যত কিতাব বা সহিফা নাজিল হয়েছে, কোরআন নাজিল হওয়ার পর অন্যগুলো মানসুখ বা বাতিল বা রহিত করা হয়েছে, সেগুলাকে বিশ্বাস করতে হবে, কিন্তু সেগুলা মানা যাবে না, কোরআনকেই মানতে হবে। প্রিয় বন্ধুরা, তাহলে সর্বশেষ আসমানি কিতাব কোনটা? আল কোরআন। ধন্যবাদ তোমাদেরকে। আসমানি কিতাব হলো সর্বশেষ, আসমানি কিতাব হলো আল কোরআন। আর এই কোরআনের হলো, আল কোরআন হলো আল্লাহর বাণী, মানব জাতির হিদায়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মারফতে সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানি কিতাব নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আসমানি কিতাব নাজিল করেছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, আল্লাহর রাসূল হেরা পর্বতের পাদদেশে বা গুহায় ধ্যানমগ্ন ছিলেন। যখন আল্লাহ রাসূলের বয়স 40 বছর, একদায় এক সময়ে আল্লাহর পক্ষ থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর বন্ধুকে সূরাতুল আল আলাকের প্রথম 5টা আয়াত তার উপর অবতীর্ণ করলেন। বন্ধুরা, তাহলে কোন সূরা অবতীর্ণ করলেন? সূরা আল আলাক। কয়টা আয়াত? 5টা আয়াত। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে, তোমরা ঠিক বলেছ। আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের উপরে এই যে দীর্ঘ 23 বছর ধরে মক্কা এবং মদিনাতে এই যে সূরাগুলা নাজিল করলেন, এই যে 23 বছর ধরে 114টা সূরা আল্লাহ রাসূলের উপরে অবতীর্ণ হলো। আর এইটা আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের এইটা নাজিল হয়েছে এবং এটা হলো 30 পারায় বিভক্ত। কত পারায় বিভক্ত বন্ধুরা? 30 পারা। হ্যাঁ, কুরআনুল কারীম 30 পারায় বিভক্ত। কয়টা সূরা বলতে পারবা? হ্যাঁ, তোমরা বলতে পারবা। এই কুরআনুল কারীম 114টা সূরায় বিভক্ত হয়েছে। বন্ধুরা, এখানে কতগুলো আয়াত আছে? হ্যাঁ, 6666টি আয়াত আছে আর 555টি রুকু রয়েছে বা 56টি রুকু রয়েছে এই কোরআনুল কারীমের মধ্যে। বন্ধুরা, তাহলে এই কোরআন আমরা জানতে পারলাম 30 পারায় বিভক্ত, 114টা সূরা, 555 বা 56টি আয়াত এবং 6666টি আয়াত এবং রুকু সহ এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখন আল কোরআন, এই কোরআনের যে নামকরণ করা হলো, এ সম্পর্কে তোমাদের আমি এখন ধারণা দিব। কোরআন অর্থ পঠিত, পড়া, আবৃত্তি করা, চয়ন করা, জমা করা ইত্যাদি। দেখো
বন্ধুরা, কোরআনুল কারীম প্রতিদিন মানুষ হাজারো হাজার লক্ষ লক্ষ মানুষ এই কোরআনুল কারীমের আয়াত থেকে প্রতিদিন নামাজের মাধ্যমে কোরআন তেলাওয়াত করছে। হাজার হাজার লক্ষ লক্ষ পৃথিবীর মানুষ হাফেজে কোরআন, এই কোরআনকে হাফেজরা তেলাওয়াত করছে। তাহলে এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, আর এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে মহিমান্বিত রাতে বা সম্মানিত রাতে এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল ইজ্জা নামক স্থানে এসেছে। বাইতুল ইজ্জার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজে সীমাবদ্ধ ছিল, সেখান থেকে পৃথিবীর নিকটতম আসমান অর্থাৎ বাইতুল ইজ্জা এসেছে। তারপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবস্থা এবং ঘটনার পরিপ্রেক্ষিতে এই কোরআন নাজিল করেছেন। এই জন্য এই কোরআনের নাম আসমানি কিতাব বলা হয়েছে। আসমানি কিতাব আসমান থেকেই নাজিল হয়েছে। আর এই কোরআনের অনেকগুলা নাম রয়েছে, তার মধ্যে কিছু নাম তোমাদের সামনে আমি উপস্থাপন করছি। বন্ধুরা, এই যে আল কিতাব, প্রথমত বলা হয়েছে আল কিতাব বলা হয়েছে, এই কিতাব অর্থ গ্রন্থ। তারপরে বলা হয়েছে আল হিকমা, হিকমা অর্থ জ্ঞান বা প্রশংসা। তারপরে বলা হয়েছে আল বুরহান, অর্থাৎ কোরআন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এটা জ্ঞান নাজিল হয়েছে, আল কোরআন বলা হয়েছে। আর কোরআনের আরেকটা নাম হলো ফুরকান। ফুরকান শব্দের অর্থ হলো সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী। কোরআনের আরেকটা নাম রয়েছে বন্ধুরা, যার নাম হলো আল জিকির অর্থ হলো স্মরণ করা। আর এক পদ আল হুদা, হুদা হলো পথ নির্দেশক। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআন রাব্বুল আলামিন আর রাহমা বলা হয়েছে, অনুগ্রহ বলা হয়েছে এই কোরআনের দয়া। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন একে শিফাও বলা হয়েছে, শিফা অর্থ হলো নিরাময়কারী। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে আমাদের শিফা দান করেন, আমাদের উপরে রহমত দান করেন, আমাদের উপরে রহমত করেছেন বলে এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আজও অবিকৃত অবস্থায় রয়েছে। আর শিক্ষার্থী বন্ধুরা, কোরআনের একটা আয়াত, একটা নুক্তা, একটা জের, একটা জবর আজ পর্যন্ত সেই 1400 বছর বা 1450 বছর পূর্বে এই কোরআন নাজিল হয়েছে। একটা জের, জবর, অক্ষর, নুক্তা আজ থেকে কখনো পরিবর্তিত হয়নি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কোরআনের কিছু বৈশিষ্ট্য রয়েছে। তোমরা এই বৈশিষ্ট্য সম্পর্কে তোমাদের সামনে আমি আলোচনা করব। আর এই যে সর্বশ্রেষ্ঠ মহান গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিতাবের মধ্যে এই গ্রন্থ হলো সবচেয়ে বড়। আর একে বলা হয়েছে, ইসলামের মধ্যে বলা হয়েছে কোরআনকে পূর্ণাঙ্গ জীবন বিধান বলা হয়েছে। বন্ধুরা আমার, এই কোরআন তাহলে কি বলা হয়েছে? কোরআনকে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে বলা হয়েছে। আর এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের আয়াতের মধ্যে যে মা ফাররাতনা ফি কিতাবে মিনাশ শাইইন, আমি এই কিতাব কোনো কিছু বাদ রাখিনি। আল আনআমের 38 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানবের হেদায়েতের জন্য এই যে সর্বশেষ গ্রন্থ, এই গ্রন্থের সূরা বাকারার 2 নম্বর আয়াতে বলেছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই যে কিতাব, এই যে গ্রন্থ, এই যে পুস্তক, এই যে আসমানি কিতাব, এই আসমানি কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এটা আল্লাহর কিতাব। এই আসমানি কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো পার্থক্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ইন্না নাহনু নাযালনাল যিকরা, আমি কোরআন নাজিল করেছি। আল্লাহ বলেন যে আমি কোরআন নাজিল করেছি। আর এই কোরআনের মধ্যে এই কোরআনকে হেফাজত করার মালিক হলেন আমি আল্লাহ। আল্লাহ রাসূলের উপরে যখন ওহী নাজিল হতো, আল্লাহ রাসূল ব্যতিব্যস্ত হয়ে পড়তেন। তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করে আল্লাহ রাসূলকে জানায় দিলেন, হে দোস্ত, আপনাকে চিন্তা করবেন না, কোরআন আমি নাজিল করছি, আর কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ স্বয়ং, এই জন্য আপনি অত ব্যতিব্যস্ত হবেন না। আর এই আল্লাহ বলেছেন সূরাতুল বুরুজের 21 এবং 22 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, এই যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে সুরক্ষিত ছিল। এই জন্য শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে আলোচনা করলাম, এই আলোচনা থেকে তোমরা আসমানি কিতাব, আমি তোমাদেরকে এখন একটা প্রশ্ন তোমাদের আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা বলতে পারো, পারো কিনা বন্ধুরা, আমি দেখছি। এখন
সর্বপ্রথম আসমানি কিতাব কোনটি? ক জাবুর, খ ইনজিল। তাহলে সর্বশেষ আসমানি গ্রন্থ কোনটা তোমরা বলতে পারবে? নিশ্চয়ই তোমরা বলতে পারবে এই সর্বশেষ আসমানি কিতাব হলো আল কোরআন। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমি তোমাদেরকে এখন কিছু প্রশ্ন করব। আর এই যে গ্রন্থ তোমাদেরকে আমি এখন প্রশ্ন করব, মূল্যায়ন করব যে তোমাদেরকে আমি কতটুকু শিখাতে পারলাম বা তোমরা কতটুকু জানলে। তোমরা অবশ্যই বলতে পারবে তাহলে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোনটা? আল কোরআন। আসমানি কিতাব মোট কয়টা তোমরা বলতে পারবে? হ্যাঁ, 104টা। প্রসিদ্ধ কয়টা? 4টা। উত্তর সঠিক হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে করোনাকালীন সময়ে তোমরা যে যেখানে থাকো ভালো থেকো, সুস্থ থেকো। আর আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাই যেন এটা মানতে পারি, ঘরে বাইরে যখন আমরা বের হব বাইরে, তখন যেন আমরা মুখে মাস্ক ব্যবহার করি। তোমরা ব্যবহার করবে, নিজেরা সচেতন হবে এবং আমরাও সচেতন হব। তাহলে তোমাদের একটা বাড়ির কাজ, জায়গায় তো নেই, সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব, সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোন নবী বা রাসূলের উপর অবতীর্ণ হয়েছে তার ব্যাখ্যা করো। ধন্যবাদ তোমাদেরকে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আগামী দিনে ভালো করে লেখাপড়া করে এসো। আসসালামু আলাইকুম।